কিছু কথা বলা এবং শুনবার মতো আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তি দিশালী, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকার দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআন কারীমের আয়াতে পাক ও সূরার হাদিসে পাকের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। এই সম্পর্কে সিরাত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি দিক রয়েছে, একটি হলো মিলাদ আর একটি হলো সিরাত। আমরা মিলাদ সম্পর্কে অনেক কথাই শুনেছি, সিরাত সম্পর্কে আমরা কিছু শুনেছি, আরও কিছু আমাদের শোনা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার এই সিরাত সম্পর্কে জানা শুধু মুসলিম নয়, অমুসলিম যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, সকলের জন্য প্রয়োজন। তার কারণ উনি এমন একজন মানব যাকে বলা হয় মহামানব। উনি এমন একজন নবী যাকে বলা হয় মহানবী। উনি এমন একজন ব্যক্তি যাকে বলা হয় শ্রেষ্ঠ ব্যক্তি। উনি এমন একজন ইমাম যাকে বলা হয় শ্রেষ্ঠ ইমাম। উনি এমন একজন আদর্শবান লোক যাকে বলা হয় সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান একজন লোক। আদর্শ বাবা, আদর্শ স্বামী, আদর্শ সেনা, যে কোনো সেক্টরে যান না কেন, ওনার চাইতে শ্রেষ্ঠ দ্বিতীয় আরেকজন পাওয়া যাবে না। যে ব্যক্তি ওনার 63 বছর জিন্দিগির মাঝে 63 সেকেন্ডের জন্য কোনোদিন এমন কোনো কাজ করছেন যে কাজে উনি অশ্রেষ্ঠ কোনো কাজ প্রমাণিত হচ্ছে, তা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। সেই রসুলের জীবনী, সেই রসুলের সিরাত, এটা প্রত্যেকটা জাতির জন্যে, প্রত্যেকটা মানুষের জন্যে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, যে কোনো বর্ণেরই হোক না কেন, সে যে জাতিরই হোক না কেন, সকল মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এগুলো পড়া জানা অবশ্যই প্রয়োজনীয়। এজন্য আমাদের অনুরোধ থাকবে, এমন একজন ব্যক্তির জীবনী কেন আমরা পড়ব না, যিনি পৃথিবীতে আসার আগে ওনার উপর মুসিবতের পাহাড় ছিল। পৃথিবীতে আসার পরে মা চলে গেলেন, যাদের তত্ত্বাবধানে ছিলেন দাদাও চলে গেলেন। এমন একটা বয়সে উপনীত হলেন, বিবাহ শাদী করার পরে নবুয়ত প্রাপ্ত যখন হলেন, ঘর থেকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সহযোগিতা করতেন, বাহির রসুলকে সর্বদিক থেকে সাপোর্ট করতেন। চাচা আবু তালিব, এই দুইটি ছায়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার মাথার উপর থেকে তুলে নিয়ে গেলেন। ওই সময় রসুলের উপর আরও নির্যাতন, আরও রসুলের শত্রু দিন দিন বাড়তেই লাগবে। এমনকি এক পর্যায়ে জন্মস্থানের মাটি পর্যন্ত রসুলের 2 পাও থেকে সরে গেল। অবশেষে মক্কার মানুষের নির্যাতনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি মক্কা থেকে সে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। সেখানে গিয়েও আল্লাহ রসুল আরাম-আয়েশে জীবন কাটাতে পারেন নাই। দিনের তাগিদে
অন্ধকার দূর করার জন্য, মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানানোর জন্য, মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহ ভুলা মানুষগুলাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, সেখানেও রসুল যখন তায়েফের ময়দানে ছুটলেন, সেখানেও রসুল রক্তাক্ত, সেখানেও রসুল নির্যাতিত, সেখানেও রসুল পাথরের দ্বারা আঘাত এমনভাবে জর্জরিত হয়েছেন, রসুলের শরীর থেকে রক্ত মোবারক পর্যন্ত রসুলের পোড়া দেহ বেসে গেছে, দেহ বেয়ে বেয়ে রসুলের জুতা মোবারকের পায়ের নিচে রক্ত এমনভাবে জমাট হয়েছিল। 1 মাস পর তায়েফ থেকে যখন মক্কায় ফিরে আসলেন, 1 মাস পরে তায়েফ থেকে যখন মদিনায় ফিরে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা মোবারক খুলতে কষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুলের পায়ের জুতা মোবারক যখন খোলা হলো, রক্ত মোবারক এতটাই জমাট ছিল, রসুলের পায়ের সাথে জুতা আর রক্ত অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু তারপরও আপনার আমার নবী উফ শব্দ উচ্চারণ করেন নাই, উফ শব্দ উচ্চারণ করেন নাই। এমন নির্যাতিত অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়েছেন, যাও আমার হাবিবকে বলো, উনি যদি চান আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দিব। আপনার আমার নবী তখনও বলেছিলেন, হে জিবরাইল, আমি যদি তাদেরকে আল্লাহর কাছে বদদুয়া দিয়ে ধ্বংসের জন্য প্রার্থনা করি, তারা ধ্বংস হয়ে যায়, আমি দাওয়াত কাকে দিব? আমি কাকে দাওয়াত দিব? অতএব আমি বদদুয়া করছি না, তাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি, তারা হয়তো আমাকে চিনে নাই, বুঝে নাই, একদিন তাদের ভবিষ্যৎ প্রজন্ম এতটাই চিনবে, এতটাই বুঝবে, এতটাই আমাকে মানবে, যা অন্য প্রান্তে অন্য অঞ্চলে ততটা দেখা যাবে না। আল্লাহ তাআলা রাসূল বদদুয়া করেন। এমন একজন ব্যক্তি যিনি যে সময়ের মাঝে অপ্রতিকূল একটা পরিবেশ ছিল, চতুর্দিকে ওনার শত্রু ছিল, চতুর্দিক থেকে ওনার সর্বকাজে বাধা ছিল, চতুর্দিক থেকে ওনাকে মানুষ সকল কাজে বাধা প্রদান করার জন্য উৎ পেতে থাকত, এমন একটা অপ্রতিকূল পরিবেশে, এমন একটা শত্রু বেশে, ওই পরিবেশেও উনি দিনের কাছ থেকে অবিচ্ছিন্ন হন নাই, উনি বিচ্ছিন্ন হন নাই, অটুট ছিলেন। এমন এই মুহূর্ত আল্লাহ তাআলার দাওয়াত দিয়ে গেছেন, মানুষের প্রতি জুলুম করার নাই, মানুষের প্রতি সদয় দয়াবান ছিলেন। এমন একজন ব্যক্তির জীবন আদর্শ, জীবন ইতিহাস পড়ব না, পড়ব কাজ। পৃথিবীতে যত মানুষের জীবন বৃত্তান্ত সম্পর্কে, জীবনী সম্পর্কে যত রাইটার, যত বই লিখেছে, এরই মাঝে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি সর্বশ্রেষ্ঠ প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু রসুলের এই জীবনী, রসুল পৃথিবী থেকে বিদায় নেওয়ার 270 বছর পর সর্বপ্রথম একজন রাইটার লিপিবদ্ধ করেন। তো কতটি আর জানত, কতটি আর লিখছে, যেটুকু 270 বছর পরে লেখা হয়েছে, আর এই পর্যন্ত যতগুলো রসুলের সম্পর্কে কিতাব বর্তমান রাইটাররা লিখেছেন, কোনো রাইটারই লিখতে গিয়ে আপনার আমার রসুলের জীবন আদর্শকে এতটা সুন্দর করে লিখেছেন, যা অন্য কোনো মানুষের জীবন ইতিহাসে পাওয়া যায় না। এমন ব্যক্তির সিরাত সম্পর্কে, জীবন সম্পর্কে অবশ্যই সকলের জানা দরকার। এই জন্য সকলের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবন আদর্শ সম্পর্কে, জীবন বৃত্তান্ত সম্পর্কে অবশ্যই ইনশাআল্লাহ আমরা জানব, শিখব, আমরা পড়ব। আমরা বাংলাতে বর্তমান কিতাব পাওয়া যায়, এই কিতাবগুলো আমরা সংগ্রহ করব। একবার কেন, বহুবার পড়বেন, এতে করে আপনার আমার ইমানের মিটার
আরও বহু দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার ভিতরে রসুলের প্রেম ভালোবাসার জোয়ার দিন দিন বাড়তে থাকবে। আর ঈমানের জোয়ার, রসুলের প্রেমের জোয়ার যার ভিতরে উঠবে আর এক ঢেউ উঠবে, এই ইবাদত আর অন্য মানুষের ইবাদতের মাঝে অতুলনীয় পার্থক্য হবে। রসুলের প্রেম ভালোবাসার মাধ্যম দিয়ে আল্লাহকে খোঁজা, এটা যে কতটা দরদ মাখা, কতটা প্রিয় আল্লাহর কাছে হবে, এটা অন্য মানুষের মহব্বত ভালোবাসার মাধ্যমে কখনো পাওয়া যাবে না। যাই হোক, তাহলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে, সিরাত সম্পর্কে, মিলাদ সম্পর্কে, রসুলের জীবনে ইনশাআল্লাহ অবশ্যই আমরা সংগ্রহ করব, ইনশাআল্লাহ আমরা পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সিরাতের মাঝে একটি অংশ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে সবচেয়ে বেশি যাদের পাশে ছিলেন, সবচেয়ে বেশি যাদেরকে দয়া করতেন, সবচেয়ে বেশি যাদের কথা বলতেন, সবচেয়ে বেশি যাদেরকে দয়া দেখানোর জন্য উপদেশ দিতেন, তারা হলেন দুর্বল। কি? দুর্বল। দুর্বলদের প্রতি সহায়তা করা। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের প্রতি সহায়তা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আবু দাউদ ও নাসাই শরীফের মাঝে বলেন, ফাইন্নামা তুরযাকুন, যে তোমরা রিজিক প্রার্থনা করো। কোথায়? আল্লাহর হাবিব বলেন, তোমরা আমার কাছে রিজিক প্রার্থনা করো ওই সমস্ত লোকদের মাধ্যমে যে সমস্ত মানুষগুলা দুর্বল, অসহায়, তাদের প্রতি তোমরা দয়া করো, তাদের প্রতি তোমরা সহায়তা করো, তাদেরকে তোমরা সাহায্য করো, তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের মাথায় তোমরা হাত বুলিয়ে দাও। ফাইন্নামা তুরযাকুন, এর মাধ্যমে তোমরা রিজিক তালাশ করো। তোমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যাদের রিজিকের অভাব। এই দুর্বল মানুষদের প্রতি সহায়তা করলে, তাদেরকে ভালোবাসলে, তাদের প্রতি সহানুভূতি দেখালে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বরকতে তোমাদের রিজিকের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা দুর্বল মানুষদের প্রতি সহায়তা করো, সহানুভূতি হও, তাদের প্রতি তোমরা দয়া দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাতেন এবং দয়াও দেখাতেন। যেমন ভিন দেশ থেকে আসা মক্কা নগরীতে, আরব কান্ট্রিতে সাহাবী হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দূর অনেক বড় এক কূপ খনন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদেশ থেকে আসা তেমন সুন্দর না, কালো কুৎসিত একজন দাস, একজন গোলাম হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সেই মদিনা মসজিদে নববীর কি বানাইলেন? মুয়াজ্জিন বানাইলেন। মুয়াজ্জিন হয়তো আমাদের কাছে তুচ্ছ কোনো বিষয় হইতে পারে, কিন্তু রাসূলের কাছে মুয়াজ্জিন কোনো তুচ্ছ বিষয় ছিল না। আকাশচুম্বী একজন লোক ছিল। হাসরের ময়দানে যে সমস্ত মানুষগুলা গর্দান সবচেয়ে উঁচু থাকবে, তারা হলেন ওই সমস্ত ব্যক্তি যারা এই পৃথিবীতে মানুষকে নামাজের জন্য আল্লাহর ঘরের মিনার থেকে দৈনন্দিন 5 বার ডেকেছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে, আসো কল্যাণের দিকে। এই মুয়াজ্জিনদের গর্দান সবচেয়ে উঁচু থাকবে। সেদিন আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবো, মাবুদ এই উঁচু গর্দান বিশিষ্ট লোকগুলো, ব্যক্তিগুলো কারা? তখন আল্লাহ তাআলা বলবেন, এরাই হলেন তারা যারা পৃথিবীতে তোমাদেরকে দৈনন্দিন 5 বার খোদার ঘরে যাওয়ার জন্য, আল্লাহর কদমে লুটিয়ে পড়ার জন্য ডেকেছিল। এরাই হলো তারা যাদের নাম ছিল মুয়াজ্জিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কালো গোলামকে, আবারও এই দেশে তার জন্ম না, ভিন দেশি একজন লোককে মসজিদে নববীর মতো মসজিদে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছেন। যে সময় অন্যান্য দেশের মানুষকে মক্কা নগরীর মানুষরা মানুষই মনে করতো না, এমন পরিবেশে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই
হযরত সালমান ফার্সি, হযরত বিলাল, হযরত আম্মা, ইয়াসির, এরকম অনেক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিল, কিন্তু তাদেরকে বেশি প্রাধান্য দিতেন, তাদেরকে বেশি দয়া করতেন, বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। আর ইসলামের জন্য তারা সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের প্রতি কেমন ভালোবাসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে যখন উঠতেন বসতেন, তার উঠা বসাটার চাল চলনটা কেমন ছিল। বর্তমান সময়ে একজন নেতা যদি তার অধীনস্থ অন্যান্য কর্মী যারা আছে তাদের সাথে উঠা বসা করে, চলতে শুরু করে, চলার পরিবেশ, বসার পরিবেশ দেখতে এই কথা আর কাউকে বলতে হয় না কে নেতা, সবাই বুঝে যে সামনে আছে অথবা যে বসে আছে সেই নেতা। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসতেন অথবা যখন চলতেন, এতটাই সাহাবায়ে কেরামদের সাথে এমনভাবে মিশে যেতেন, আগত ব্যক্তিরা বলতেন মান ফীকুম মুহাম্মদ, তোমাদের মাঝে মুহাম্মদ কে। সুবহানাল্লাহ। আপনার আমার নবীর মাঝে অহংকার ছিল না। আমি একজন নেতা, আমি একজন ইমাম, আমি একজন নবী, আমি শ্রেষ্ঠ ব্যক্তি। আপনার আমার নবীর মাঝে সে অহংকার ছিল না। কতটা সাধারণভাবে রাসূল গোলামদের সাথে পর্যন্ত মিশে যেতেন। তাদের সাথে যখন বসতেন মানুষ এসে বলতো মান ফীকুম মুহাম্মদ, তোমাদের মাঝে মুহাম্মদ কে। চিন্তা করেন, আমাদের নবীও নেতা ছিলেন, আমাদের নবীও তো লিডার ছিলেন, আমাদের নবীও তো রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদের নবীও তো কর্মী পরিচালনা করেছিলেন। আপনার আমার নবীর মতো নেতা, আপনার আমার নবীর মতো আরেকজন দ্বিতীয় পাওয়া কি যাবে? যাবে না। এমন নবী সাহাবায়ে কেরামদের সাথে এমনভাবেই চলতেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি কি তোমাদেরকে বলবো তোমাদের মধ্যে কারা জান্নাতি? আমি কি তোমাদেরকে জান্নাতি ব্যক্তিদের সুসংবাদ দিব? আলা উখবিরুকুম বিজান্নাহ, তোমাদের মধ্যে জান্নাতি কারা? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু দাঈফিন মুতাদাইয়িফ, তোমাদের মধ্যে দুর্বল যারা তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। দুর্বল দেখলেই আমরা মনে করি অসহায়, দুর্বল দেখলেই আমরা মনে করি এই সুযোগ, আমরা তাকে চেপে ধরি। দুর্বল দেখলেই টুটি চেপে ধরি, দুর্বল দেখলেই আমরা তাকে নির্যাতন করি, দুর্বল দেখলেই তার অধিকার থেকে আমরা বঞ্চিত করি, দুর্বল দেখলেই আমরা তাকে অবমূল্যায়ন করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুর্বল মানে সে পচে যায় নাই, দুর্বল মানে সে তোমার থেকে বঞ্চিত হয়ে যায় নাই। এ দুর্বলের কারণে রিজিকের মালিক আল্লাহ আকাশ থেকে তোমার জন্য রিজিকের নির্ধারণ করে, সে হলো জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তার প্রতি দয়া দেখাও, তার প্রতি ভালোবাসা দেখাও, তাহলে দেখবা ইনশাআল্লাহ তার কারণে তোমার রিজিকের বন্ধ দরজা উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য দুর্বল দেখলে ধাক্কা দিয়ে ফেলে দিতে নাই, দুর্বল দেখলেই যেতে ধরতে নাই, দুর্বল দেখলেই তাকে কোনো কলা কৌশলের মাঝে আটকে তার কাছে থাকা আরও কিছু সম্বল তার থেকে ছিনিয়ে নিতে নাই, বরং এই দুর্বলতা, এই যে অসহায়তা, এটা একটা মাজলুম। আর মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে তাও কবুল হয়, মাজলুম যখন বদদোয়া করে তাও কবুল হয়। অতএব এমন সুযোগে আপনার আমার খুশনসিব হবে তাকে সহায়তা করে, তাকে ভালোবাসা দিয়ে তার কাছ থেকে মজলুমিয়াতে অবস্থায় আল্লাহর কাছ থেকে কিছু তার মাধ্যমে কল্যাণ অর্জন করা, ঠিক কিনা? এজন্য মানুষ দুর্বল হইলে এই দুর্বল মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মূল্যায়ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্বলদের মাঝে কথা বলতে গিয়ে আমরা যারা পুরুষ আছি আমাদের কি বলছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। কার সাথে? তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ্ব্যবহার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন তো বিবি ছিলেন না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করছেন মাত্র 24 বছর। কয় বছর? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের জীবনে সংসার করছেন কত বছর? 24 বছর। 24 বছর উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার করার পর পৃথিবী থেকে চলে গেছেন। যাওয়ার পর আল্লাহর হাবিব এক এক করে 11টি বিবাহ করলেন। কয়টি? তাহলে আম্মাজান খাদিজা বিদায় নেওয়ার পরে 10টা, আগে ছিল কয়টা? একটা। মোট কয়টা? 11টি বিবাহ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একসাথে 10 জন বিবি ছিল, কোনোদিনকে রসুলের সাথে কথায় তাদের মনোমালিন্য হয় নাই? হ্যাঁ, হয়েছে। তবে আপনার আমার মতো না, আপনার আমার মতো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যখন রাগ করে, অভিমান করে, তখন ধৈর্য ধরা, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদের এই জিনিসটা মানিয়ে নেওয়া, এটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কি? সাদাকা। আপনাকে উচ্চস্বরে একটা কথা বলছে, আপনি মনে করতেছেন আমি স্বামী, আমার খাই, আমার বইলে, আমার বাসায় থেকে আমার লোকে বেটাগিরি সারছে, তা আপনি আরেকটা হুঙ্কার দিলেন, আমার কি তুমি ছাগল মনে করছো, আমি বাঘ। আপনি আরেকটা হুঙ্কার দিছেন, 1 2 3 হইতে হইতে শেষ পর্যন্ত সে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত এসে গেছেন। হুজুর কাম তো গড়ে আলিস, কেমনে? রাগের মাথায়, কিচ্ছু করার নেই। আজও পর্যন্ত পৃথিবীতে শুনছেন কেউ কারো স্ত্রীরে হাসি দিয়ে তালাক দিতে? কেন জাকির ভাই আসেনি? এরকম আছে কেউ খুশি হয়ে তালাক দিছে? আপনি এমন কাজ কেন করতে যান? রাগের মাথায় কি অন্য কথা মুখে দিয়ে আসে না? আল্লাহর হাবিব তো 10 জন একসাথে রাখছেন, তারপরেও তো কোনোদিন রসুল এমন কথা বলেন নাই। এজন্য রসুল বলছেন বিবিদের সাথে কি করো? সৎ আচরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে এতটাই সম্মান করতেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে উনি 3টা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি সবচেয়ে বেশি পছন্দ করতেন। খুশবু ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটা রসুলের সুন্নাহ, এটা রসুল বেশি পছন্দ করতেন। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, নামাজ বেশি বেশি পড়াকে পছন্দ করতেন। 3 নম্বর রসুল নারী বেশি পছন্দ করতেন। তার মানে কি? নারী পছন্দ করতেন বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার তুলনায় মাকে বেশি প্রাধান্য দিতেন, মায়ের মহব্বত বেশি করতেন, মায়ের কথা বেশি বলতেন। কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জন পুত্র সন্তান দিয়েছিলেন, 4 জন কন্যা সন্তান দিয়েছিলেন, কিন্তু রসুলের জীবদ্দশায় নাবালক অবস্থায় 3টি সন্তানকে আল্লাহ তাআলা নিয়েছেন, 4 জন কন্যা সন্তানকে আল্লাহ তাআলা বেঁচিয়ে রেখেছেন। এই 4 জন কন্যা সন্তানকে রসুল এতটাই মহব্বত করতেন, যেই কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবী কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবচেয়ে বেশি সম্মান কাকে করব, সবচেয়ে বেশি সম্মান কাকে করব, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা ওয়া হুয়া, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মান আহাব্বান নাসি সুহবাতি, মান আহাব্বান নাসি সুহবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি কার সুহবত গ্রহণ করব, কার কাছ থেকে বেশি উপদেশ দেব, কার কাছ থেকে বেশি কাকে আমরা সম্মান করব? তখন রাসূল বলেন উম্মুক, তোমার মাকে। কাকে? তোমার মাকে। আবারও প্রশ্ন করলেন তারপর কাকে? উম্মুক, তোমার মাকে। তারপর কাকে? উম্মুক, তোমার মাকে। এরপর বললেন কাকে? তোমার বাবাকে। এজন্য জাকির নায়েক সুন্দর একটা ব্যাখ্যা করছেন, সময় পেলে শুনেন কথাগুলা। উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল্ডেনটাও মাকে দিলেন, সিলভারটাও মাকে দিলেন, রোজটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে দিলেন, আর বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার দিলেন, বাবাকেও বঞ্চিত করেন নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে ততটাই সম্মান করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা, ইস্তাউসু বিন নিসা, তোমরা মহিলাদের সাথে সৎ ব্যবহার করো। কার সাথে? তোমরা মহিলাদের সাথে সৎ ব্যবহার করো। রাসূলের জীবনের শেষ কথাও তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করো। এই রাসূলই
যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন ওই সময় এই নারীদেরকে তদানীন্তন আইয়ামে জাহেলিয়াতের যুগে জীবন্ত কবর দেওয়া হতো। নারীদের তো অধিকার দূরের কথা, জীবিত থাকাটাই পৃথিবীতে মুশকিল ছিল। কন্যা সন্তান পৃথিবীতে আসাটাই তাদের জন্য একটা কি মহাকাল ছিল। কোনো বাবা যদি কোনো কন্যা সন্তান জন্ম দিত, ওই সময় সবাই তাকে থুতু মারত, ওই বাবাও চেহারা মলিন করে ফেলতো, অসহায় হয়ে যেত। আহা, আমার একটা কন্যা সন্তান হলো, মহামুসিবত, কি মহামুসিবত মনে করত। ওই সময় আপনার আমার নবী সর্বপ্রথম নারীর অধিকার এই পৃথিবীতে যিনি প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই সময়ে অধিকার নিয়ে কথা বলাটা এই পৃথিবীতে নারী জীবিত থাকারই অমুশকিল ছিল, মুশকিল, অসম্ভব ছিল। এই পৃথিবীতে নারীর জীবিত থাকার অধিকার সর্বপ্রথম নিশ্চিত করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে তোমাদেরকে ইসলাম নারীর অধিকার দেয়নি? ইসলাম যদি নারীর অধিকার নাই দিত, এই পৃথিবীতে নারীতে জীবিতই থাকতে পারত। তাহলে এই পৃথিবীতে নারী জীবিত থাকা অধিকার সর্বপ্রথম নিশ্চিত করলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওই সময়ে যখন কোনো কন্যা সন্তানের কথা এর সুসংবাদ কাকে দিত, চেহারা তার কপাল কুঁচকিয়ে যেত, কপাল যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কপাল তার বটে যেত, কুঁচকিয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত। একটা কন্যা সন্তান হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তিকে দুটি কন্যা সন্তান দিয়েছেন, এই দুটি কন্যা সন্তানকে যদি সৎভাবে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রের কাছে তুলে দিতে পারে, এই দুটি সন্তানই এই বাবা মায়ের জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নারী বেঁচে থাকতে পারবে না, বাবা চেহারা দেখাতে পারে না, আর ওই জায়গায় রসুল জীবিত থাকা নিশ্চিত করে নারী লালন পালন করার ব্যাপারে বললেন, সুনিশ্চিত তার প্রতিদান হবে কি জান্নাত। কি হবে? জান্নাত। এর চাইতে আর নারীদেরকে রসুল কি দিতে পারে? ইসলাম আর কি দিতে পারে? এর চাইতে সর্বোচ্চ সম্মান আর সর্বোচ্চ কোনো অধিকার কোনো ধর্মে আছে ইসলাম ব্যতীত তা নজিরে দেখা যায় না। ইসলাম ধর্মে একজন নারী যখন মা হয় তখন বাবার তুলনায় তাকে 3 গুণ সম্মান দেওয়া হয়েছে, বাবার তুলনায় 3 গুণ। আবার ইসলাম ধর্মে একটা নারী যখন বিবাহ বসে তাকে বাবার সম্পত্তি থেকে বিবাহ বসার পরে সম্পূর্ণ বঞ্চিত করা হয় নাই। 2 ভাই যা পাবে এর অর্ধেক 1 বোন পাবে। কি তাহলে বিবাহ দেওয়ার সময় কোনো নারীকে কেউ কি কোনোদিন বলছেন তুমি তো এখনও প্রতিষ্ঠিত হও নাই, তোমার কামাই নেই, চাকরি বাকরি নেই, তোমার কি বিয়ে দিব? কয় কেউ? এ কথা কেউ বলে? একটা ছেলে যখন বিবাহ করতে বলে তখন ছেলেকে কি বলি আমরা? এই বিয়ে করার বয়স এসে বেটা, তো চাকরি নাই, কামাই নাই, বেকারত্ব জীবনযাপন করা, আবার বিবাহের জন্য গড়ো, তোমার কে মেয়ে দিবার, তোমাকে কে বিবাহ করাবে? এই কথাটা ছেলে কি বলে কি বলে না? কিন্তু আজও পর্যন্ত কোনো বাবা মা, কোনো প্রতিবেশী, দেশের কোনো মানুষ কোনো নারীকে কি এ কথা বলে তুমি বেকারত্ব জীবনযাপন করো, পড়াশোনা করছো, চাকরি বাকরি তোমার নাই, তুমি প্রতিষ্ঠিত হও নাই, তোমাকে কি বিবাহ দিবে? তাহলে একটা ছেলে বিবাহ করার পরে এ নারীর সম্পূর্ণ ব্যয় বা দায়িত্ব বহন করলেন কে? একজন ছেলে। কে? একজন ছেলে। তো একজন ছেলে যখন পড়াশোনা করে তখন তার নিজ দায়িত্বে নিজ খরচ দিয়ে তাকে পড়াশোনা করতে হয়। তার কারণ শরীর সম্মতভাবে একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বাবা যদি বলে আমি আর তোমার কোনো খরচ দিতে পারবো না, কিছু করার নেই, তোমার খরচ তুমি নিজে বহন করতে হবে। কিন্তু শরীয়তে কথা বলে নাই কোনো নারীকে বালেগ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মা তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, তোমার কোনো খরচ আমি দিতে পারবো না। তাহলে বলেন তো
ছেলের তুলনায় ইসলাম নারীকে বেশি প্রায়োরিটি দিছে না কম দিছে? বেশি দিছে না কম দিছে? মেয়ে পড়াশোনাও করা ঠিক, ডিগ্রি অর্জন করাও ঠিক, চাকরিও ঠিক, বিবাহ শাদী করাও ঠিক, বাপ মার সহযোগিতা খরচ ব্যয়বার বহন করাও ঠিক। একবার কোনো দিন বলে নাই তোকে বিবাহ দিছি, তোকে পড়াশোনা করাইছি, এই সেই দিছি, অনেক টাকা গেছে। কিন্তু ছেলের বেলায় আসলে বলে কি, চাকরি আগে ঠিক করো, তারপরে বিয়ে শাদী। আগে প্রতিষ্ঠিত হও, আগে কি হও? প্রতিষ্ঠিত হও। আবার এই ছেলে নিজের খরচাদি দিয়ে বিবাহ শাদী করতে হয়, নিজের খরচাদি দিয়ে স্ত্রী সন্তান সকলের সকল জিনিস বহন করতে হয়, মা বাবাকেও সম্পূর্ণ সব কিছু দিতে হয়। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টির পোটলাটাও এই ছেলের নিজের টাকা দিয়ে কিনে যেতে হয়। কথা ঠিক না? কিন্তু একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, ওই দিনের মিষ্টির পোটলাটা কে কিনা দেয়? কেউ সভাপতি সাহেব, যেদিন মেয়ে শ্বশুর বাড়িতে যায় তখন এই মিষ্টির পোটলাটা কে কিনা দেয়? বাবা কিনা দেয়। ছেলে যখন শ্বশুর বাড়িতে যায়, ছেলের মিষ্টির পোটলা কে কিনা দেয়? তো ইসলাম নারীকে আর কত দিবে? এরপরে এই নারী বিবাহ বসার পরে এমনিই তাকে বিবাহ দেওয়া হয়, এমনি তাকে বিবাহ দেওয়া হয় নাই। আপনার কি করছে? নারীকে বিবাহ দেওয়ার পরে তার মোহরানা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মোহরানা দেওয়া হয়েছে। এই মোহরানা দিবে কে? ছেলে। কাকে? নারীকে। এরকম হয়েছে বিবাহ যে মেয়ে ছেলেকে দিবে। ইসলাম নির্ধারণ করছে ছেলে মেয়েকে মোহরানা দিতে হবে, কিন্তু মেয়ে ছেলেকে দিতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। তাহলে এই মেয়ে বাবার কাছে পায়, এই মেয়ে স্বামীর কাছে পায়, এই মেয়ে শ্বশুরের কাছে পায়, 14 গোষ্ঠী সবার কাছে পায়। তারপরেও বলে সম্পত্তির বেলায় ছেলে যা পাবে মেয়ে তা পাবে। এটা কুফরি আকীদা, এটা কুফরি কথা, আল্লাহ বিদ্বেষী কথা, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার কথা। নাউযুবিল্লাহ। তাহলে আপনাকে আমাকে পরিষ্কার হতে হচ্ছে, ইসলাম ধর্মে একমাত্র সবচেয়ে বেশি নারীর অধিকার দেওয়া হয়েছে। এরপরও রসুল বলেন, কার একটা কন্যা সন্তান বিবাহ শাদী হয় না অনেক সময়, অথবা বিবাহ শাদীর আগে কোনো একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে গেছে, কোনো বাবা আর মা যদি এমন মেয়েকে আগলে ধইরা তাকে অসম্মান না করে সম্মানের সাথে তার বাড়িতে রাখে, তাকে লালন পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রসুল তার জান্নাতে যাওয়ার জিম্মাদার। সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা নারীর স্বামী যখন মরে যায় অথবা তাদের বিচ্ছেদ হয়ে যায়, সমাজের কত মানুষ কত ধরনের আলতু ফালতু কত কথা যে নারীকে বলে, নারীর মা বাবাকেও বলে, তার ভাই বোনকেও বলে। কিন্তু যে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল, ছেলেটাকে কয়েকটা কথা বলে। তাহলে বোঝা গেল এমন সময়ে কোনো বাবা মা যদি তালাক দেওয়া, স্বামী মরে যাওয়া বিধবা এই নারীর পাশে দাঁড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রেখেছেন তার প্রতিদান জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের বর্ণনা করেন, কোনো বিধবা নারীর দায়িত্ব যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, কথা বুঝছেন, কোনো বিধবা নারীর দায়িত্ব যদি কোনো পুরুষ গ্রহণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খরচাদি বহন করার কারণে তার বদলতে তাকে দিবেন আল্লাহর সৃজিত জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একবারও কোনো হাদিসে এ কথা বলেন নাই যে কোনো স্বামীর যদি বউ মরে যায় আর কোনো নারী যদি তাকে সহায়তা করে তাকে দেওয়া হবে জান্নাত, এটা বলা হয়নি। কেউ নারীর স্বামী মরে গেলে তার সহযোগিতা করলে জান্নাত দেওয়া হবে, স্বামীর বউ মরে গেলে সে যদি বউয়ের চাহিদা পূরণ করে তাকে জান্নাত দেওয়া হবে, এটা তো বলা হয় নাই। তাহলে পুরুষের তুলনায় নারীর অধিকার বেশি না কম? ইসলাম দিল, বেশি দিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে আরেকটা কথা বলেন, এই নারী ওই সময়ে, তদানীন্তন সময়ে, যে সময়ে গোলামবাদীর প্রথা ছিল, গোলামবাদীর প্রথা ছিল, কোনো অন্যায় যদি এই অধীনস্থ গোলামবাদীরা করত, তাদের অন্যায়ের জন্য, যেমন কারো বাসায় কেউ কাজ করে, ওই সময় গোলামবাদী কয় করতো, সে একটা অন্যায় করছে, মালিক তাকে প্রহার করছে, মালিক তাকে গালি দিছে, তখন তার বিচার
সমাধান ছিল গোলাম আজাদ করে দেওয়া। কি করা? গোলাম আজাদ করে দেওয়া। কেউ ওই সময় রোজা রাখে নাই, তার কাফারা ছিল গোলাম আজাদ করে দেওয়া। কেউ কসম করছে, কসম করে কসম ভঙ্গ করে ফেলছে, ওই সময় বিধান ছিল গোলাম দাসী আজাদ করে দেওয়া। সুবহানাল্লাহ। কেন? আপনার আমার নবী গোলামি করা, দাসত্ব করা, কারো পাও চাটা, এটা রসুল তেলবাজ পছন্দ করতেন না। সুবহানাল্লাহ। এজন্য রসুল বলছেন তেলবাজি করো না, তুমি গোলাম থেইকো না, তুমি বাদী থেইকো না, তুমি নিজে কিছু করার জন্য চেষ্টা করো, আর তুমি স্বাধীনতা জীবনযাপন এমনভাবে করো তোমার গোলাম শুধু এক আল্লাহ, তার গোলামের রশিদই তোমার গলায় থাকবে, পৃথিবীর কোনো মানুষ তোমার মালিক হবে না, তুমি সব মানুষের মতো সাধারণ মানুষ, একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ হলো তোমার মালিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা একমাত্র গোলাম কার? আমাদের একমাত্র মালিককে। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর পৃথিবীতে সব মানুষ যা দেখতেছেন, মোটা চিকন বড় কালো সাদা দলা, পাঁচতলা দশতলা গাছতলা, চনের ঘর, বিল্ডিং ঘর, মাটির ঘর, সব সমান, সব সমান। আল্লাহ তাআলার চোখে বান্দাকে দুই নজরে আল্লাহ দেখেন না, সব আল্লাহর কাছে সমান। অতএব আপনি সান্ত্বনা দেন, হে রব, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমি তোমার সৃষ্টি মাখলুক, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দি, তোমার কাছেই চাই, তোমার কাছেই প্রার্থনা করি, আমার একমাত্র সহায়ক তুমি হয়ে যাও। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া আমার সাহায্যকারী আর কেউ নাই। অতএব এ আল্লাহর গোলামি করা শুরু করি। এই রসুল বলেন, তোমার অধীনস্থ যারা আছে, তুমি যখন একটা পোশাক পরো, দুর্বলদের কথা বলতেছিলাম, তখন তুমি তোমার মতেই আরেকটা পোশাক তোমার অধীনস্থকে দাও। তুমি যখন খাবার খাও, তোমার মতো খাবারটাই তোমার অধীনস্থ কর্মচারীকে খাওয়াও। তুমি যখন ঘুমাও, তোমার মতে আরাম আয়েশের একটা বিছানা তোমার সেই গোলামবাদীকে, কর্মচারী, কাজের লোককে দাও। একটু মিলান তো দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, আমাদের আদর্শ, রসুলের কর্মচারী চাকর বাকরের আরামদায়ক খানা, পোশাক আশাক রসুলের যেমন ছিল ঠিক হুবহু তাদের তেমন ছিল। আজকে কোনো মালিক যদি তার কাজের কোনো লোককে ভালো একটা পোশাক কিনা দেয়, আরেকজনে কয় কামলারে কামলার মতো রাখবেন, তার এত সুন্দর পোশাক কেন কিনা দিচ্ছেন? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? সে হলো কাজের লোক, আপনি মালিক, আপনার মতো পোশাক তাকে কেন কিনে দিবেন? আবার যখন দেখে মালিক যে বিছানায় শুই, একই বিছানায় যদি সে কাজের লোককে দেখে, তখন বলে এই মেয়ে, আপনি মালিক আর গোলামের মাঝে, কাজের লোকের মাঝে পার্থক্য কি? তাকে এখানে কেন বসতে দিচ্ছেন? বলে কি বলে না? আবার একই টেবিলে যখন খানা খেতে বসে, তখন বলে বাসার কাজের লোককে আপনার একসাথে করে কেন খাবার খাবেন? এটা কি হয়? আপনি মালিক, সে হল আপনার কাজের লোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোককে এক প্লেটে নিয়ে উনি খাবার খেতেন। এটা হলো রসুলের আদর্শ। রসুল একই রকম বিছানা দিতেন, একই রকম পোশাক দিতেন। এটাই ছিল মানুষের প্রতি মানবতা, এটাই ছিল মানুষের প্রতি দয়া, এটাই ছিল মানুষের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাও নাই, এই মানবতাও নাই, সব উদাও হয়ে গেছে। এই কারণে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে আযাব হচ্ছে। কেন? আমরা মুসলমানরা রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছি। কার আদর্শ? রসুলের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। আরে সাধারণ একজন আরেকজনকে দেখতে, ছোটোকালে দেখতাম, ছোটো বড়ো যাই সামনে পড়তো, মানুষ সালাম দিত, কি দিত? সে কে? এটা দেখার বিষয় না, সামনে পড়ছে আসসালামু আলাইকুম। এখন মানুষ প্রতিহিংসামূলকের কারণে একে অপরকে সালামটা পর্যন্ত দেয় না, সামনে পড়ছে সালামটা পর্যন্ত দেয় না। চিন্তা করেন মানুষের ইগো কত কাজ করে। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ। আপনি মরলে আমার জন্য যেমন 3.5 হাত, আমি মরে গেলেও আপনার জন্য 3.5 হাত। আমি মরে গেলে যেমন 3টা কাপড়, আপনার জন্য 3টা কাপড়। আমি মরে গেলে যেমন মাটির বিছানা, আপনার জন্য মাটির বিছানা। হয়তো আমি মাটির ঘরে থাকি, আর না হয় আপনি 10 তলায় থাকেন। মরার পরে তো আপনাকে ছাদে দাফন করা হবে না, এখানেই তো দাফন করা হবে। এই বেটাগিরি তখন কোথায় থাকবে আপনার? এজন্য অহংকারে ছেড়ে দেন।
আল্লাহ রসুলের সুন্নাহ 1 নম্বর সালাম কায়েম করেন, অহংকার মিটে যাবে, মানুষের সাথে মিশে যাবেন, মানুষের প্রেম ভালোবাসা আপনার মধ্যে আকর্ষণ হবে। এক পর্যায়ে মানুষ আপনাকে বলবে এই ব্যক্তিটা একজন সৎযোগ্য, একজন আল্লাহওয়ালা মানুষ, মানুষের প্রতি দয়া করে, সে দয়ার মানুষ। সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ছোট বড় যেখানে দেখবেন প্রথমে 1 নম্বর সালাম দিবেন। রসুল বলেন যে ব্যক্তি দৈনন্দিন কমাস কম 20টা সালাম দিবে, কয়টা? জোরে বলেন কয়টা? আরেকটু জোরে, কয়টা? দৈনন্দিন কয়টা? কমাস কম 20টা সালাম কোনো ব্যক্তি যদি দৈনন্দিন দেয়, ওই ব্যক্তির মৃত্যুর সময় সুনিশ্চিত কালিমা নসিব হবেই হবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 20টা সালাম একে অপরকে দেয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মজবুতিয়ত এবং শক্তি জজবা আরও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি দৈনন্দিন কমাস কম 20টা সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তির সাথে তার কোনো শত্রুতা আছে, দ্বন্দ্ব আছে, এই শত্রুকে বন্ধুতে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কারো সাথে দ্বন্দ্ব আছে, তারা দেখলে বেশি করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। এদিকে গেলে ওই দিকে ঘুরে দিবেন, আসসালামু আলাইকুম। সালাম লইতি না মানে ঘুরে ঘুরে দিবেন, দেখবেন হাসি দিয়া লাগবে, জড়াইয়া ধরবো, শেষ, রাগ শেষ। আর আমরা তো কারোর সাথে একটু দ্বন্দ্ব হইলে তোর থেকে আমি কম বেড়া দেখকে সারমো, দেখিস তুই খেলা হইব, কি গো খেলা হইব। আমরা এই আদর্শের মানুষ হয়ে গেছি, যেই কারণে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন একদম অশান্তি। কেন? শান্তির আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা ধরা দরকার ছিল তা আমরা ধরি নাই। এজন্য আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জীবন আদর্শ পরিপূর্ণ শিখার, মানার, জানার এবং পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত